ঘরে রোগ আসলে এরম ধরনের একটা ডাল খুব তাড়াতাড়ি বানিয়ে নিতে পারেন, যেটা খেতে লাজবাব হবে। ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। চলুন দেখে নিই। মুসুরির ডাল আর মুগের ডাল নিয়ে নিয়েছি। মুসুর ডালটা বেশি, মুগের ডালটা কম নিয়েছি, মানে একদম অর্ধেকেরও কম নিয়েছি মুগের ডালটা। এবার ডালটাকে খুব সুন্দর করে ধুয়ে নিতে হবে জল পাল্টে পাল্টে। তারপর চলুন চলে যায় গ্যাসের কাছে। এবার কুকারে নিয়ে নেব ডালটা কুকারে নিয়ে নিয়েছি। এবার জল দেব। জল কতটা দেব? ডালের থেকে 3 গুণ বেশি জল দেব। তারপর এর মধ্যে কিছু একটা মিশিয়ে দেব মশলা, যেগুলো আমার জরুরি, একদম সামান্য মশলা। চলুন দেখে নিই কী কী দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব একটুখানি ঘি। অবশ্যই ঘিটা কিন্তু অ্যাড করবেন। দিয়ে মিশিয়ে দেব। তারপর এটাকে কুকার বন্ধ করে তার আগে দিয়ে দেবো একটা টমেটো অবশ্যই দেবেন। একটা বড় সাইজে টমেটো কেটে কেটে দিয়ে দিলাম এবং লবণ হলুদ ঘি মিশিয়ে দিলাম। এবার কুকার বন্ধ করে 3টে সিটি দিয়ে ডালটাকে খুব ভালো করে সফট করে একদম নরম করে সেদ্ধ করে নেব। যতক্ষণ ডাল সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করে নিই। কিছুটা রসুনটা একটু বেশি পরিমাণে, আর নিয়ে নেব একটা দুটো কাঁচা লঙ্কা। তা আমি একটা নিয়েছি, আপনারা বাড়িয়ে নিতে পারেন। এবং একদম কুচি কুচি করে ছোটো ছোটো করে রসুনগুলো কিন্তু কেটে নেবেন। তারপর চলে যাব নেক্সট স্টেপে কাঁচা লঙ্কা কাটতে। রসুন আর কাঁচা লঙ্কা কাটা হতে হতে আমাদের ডাল কিন্তু হয়ে যাবে। এই ডালটা বাড়িতে লোক আসলে ভীষণ অল্প সময়ে একদম হোটেলের মতো একটা ডাল বানিয়ে যে কাউকে আপনি সার্ভ করতে পারেন, বুঝতেই পারবেন না আপনি মুসুর ডাল বানিয়ে তাকে সার্ভ করেছেন। এত টেস্টি হয় ডালটা। চলুন, ডাল সেদ্ধ হয়ে গেছে, ডালটা বের করে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়েছে। এবার ডালটাকে একটু ডাইলুট করে নিতে হবে, মানে একটু পাতলা করে নেব। তার জন্য কিন্তু একটু ঈষদুষ্ণ গরম জল অবশ্যই মেলাতে হবে, আর আপনি আপনার পরিমাণ মতো মিলিয়ে নেবেন। তবে হ্যাঁ, এই ডালটা কিন্তু একটু ঠিক ভালো লাগে। একটা পাত্রে, মানে একটা ফ্রাই প্যানে একটুখানি কসুরি মেথি আমি এটাকে ড্রাই রোস্ট করে নেব। এটাই হচ্ছে ডালের স্পেশাল স্টেপ। অবশ্যই এই স্টেপটা করতে হবে এই ডাল কাসুরি বানানোর জন্য। ড্রাই রোস্ট করে বের করে নিলাম কাসুরি মেথিটাকে। তারপরে ওই প্যানে দিয়ে দিলাম তেল গরম করে একটুখানি রসুন যেটা কেটে রেখেছি আর কাঁচা লঙ্কা, সেগুলোকে কিন্তু সুন্দর করে একদম গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি এটাকে ভেজে নেব। আর তার সাথে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। এটা গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আমাদের ড্রাই রোস্ট করে রাখা কাসুরি মেথিটা। হাতে একটুখানি ডলে খুব সুন্দর গন্ধ দেবে। তারপর এটাকে দিয়ে দিতে হবে আমাদের ডালের পাত্রটা। এই ওভেনে বসিয়ে আমি দিয়ে দেবো আমাদের পুরো তরকাটা, মানে যে সিজলিংটা তৈরি করলাম। তারপর এটাকে একটু ফুটিয়ে নেব, আর লাস্টে চাইলে একটুখানি চিনি দিয়ে দেবেন, যেটা খেতে দারুণ লাগবে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে